আসসালামু আলাইকুম, আমি শুভ আইসিটি ক্যাম্পাসের পক্ষ থেকে সবাইকে আবারো স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সার্বজনীন গেট। তো সার্বজনীন গেট বলতে কি বোঝায়? সার্বজনীন গেট হলো সেই গেট যে গেট দ্বারা মৌলিক তিনটা গেট সহ যে কোনো সমীকরণে বা গেটে বাস্তবায়ন করা যায়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন দেখা যাক সার্বজনীন গেট। তো সার্বজনীন গেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে NAND আর একটা হচ্ছে NOR। তো সার্বজনীন গেটের প্রকারভেদ হচ্ছে দুইটা, একটা NAND গেট এবং একটা NOR গেট। তো আমাদের সার্বজনীন গেটটা কিন্তু মূলত যৌগিক গেট। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম যে মৌলিক গেট এবং যৌগিক গেটকে মূলত এই দুই ভাগে ভাগ করা যায়। আর যৌগিক গেট হলো মৌলিক গেটের সাহায্যে তৈরি করা গেট। তো এটা যেহেতু সার্বজনীন গেট, কিন্তু এটার মূল বিষয়টা হলো এটা যৌগিক গেট। তো যেহেতু যৌগিক গেট, তাহলে এই NAND এবং NOR এটা মূলত আমাদের মৌলিক গেটের সাহায্যে তৈরি। তো আমরা যদি এখানে একটা বিষয় খেয়াল করি, AND তে AND গেট এবং N তে NOT গেট। যদি N তে NOT গেট হয় আর AND তে AND গেট, তো AND প্লাস NOT এই দুইটা গেটের সমন্বয়ে যে গেট তৈরি হয় সেটাই হচ্ছে আমাদের NAND গেট। তাহলে এখানে যে ব্যাপারটা হচ্ছে AND কিসের কাজ করে? AND হচ্ছে যৌক্তিক গুণের কাজ করে, আর NOTটা গত ক্লাসে দেখেছিলাম বিপরীত। তার মানে NAND গেট মূলত কি করে? গুণের বিপরীত। তো এই NAND গেটকে যে প্রতীক দ্বারা বোঝানো প্রকাশ রিপ্রেজেন্ট করা হয় সেটা হচ্ছে, আমরা যদি গঠন চিন্তা করি, এটা হচ্ছে একটা AND গেট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি NAND গেট হতে হলে একটা NOT গেট লাগবে এবং একটা AND গেট লাগবে। তো আমরা যদি একটা AND গেট আঁকাই, AND গেট কিসের কাজ করবে? গুণের কাজ করবে। কাদের গুণ করবে? যারা ইনপুট হবে। তাহলে A আর B যদি ইনপুট হয়, তাহলে এখানে A * B একটা আউটপুট গুণ করে বের হবে আউটপুটটা। আর এখানে এই আউটপুটকে যদি আবার নট গেটের মধ্যে প্রবেশ করানো হয়, তাহলে এই নট গেটের কাজ হচ্ছে যা ইনপুট হবে সেটার বিপরীতকরণ করে দেওয়া। তাহলে A * B নট, এটা হচ্ছে আমাদের গঠন। তার মানে এই গঠন দ্বারা আমরা বুঝতে পারবো যে আমাদের NAND গেটের যে ফলাফল সেটা পেতে হলে আমাদের দুইটা গেট লাগবে, একটা AND গেট এবং একটা NOT গেট। তো এটা তো গঠন, আমাদের বেশিরভাগ সময়ই প্রতীকটা ব্যবহার করতে হবে, কারণ NAND গেট দ্বারা সামনে অন্যান্য গেট সমীকরণ বাস্তবায়ন করা হবে। আর সেই ক্ষেত্রে বারবার এটা ব্যবহার করলে গেটটা সমীকরণ সার্কিটগুলো অনেক বড় হয়ে যায়। তো আমরা NAND গেটের যে প্রতীকটা ব্যবহার করা হয় সেটাকে যদি আঁকাই, তো আমরা এখানে যদি আঁকাই, এটা তো আমাদের AND গেট। তো AND গেটের সাথে এই NOT গেটটা না আঁকায় যদি শুধু এই সার্কেলটা এখানে দেওয়া হয়, তাহলে এটা হচ্ছে NOT গেটকে রিপ্রেজেন্ট করবে। তাহলে এটা যদি প্রথমে AND গেট কি করবে? A আর B কে গুণ করবে, A * B, আর এই নটটা গুণফলকে নট করে দেবে। তাহলে এটা হবে আমাদের চিত্র NAND গেট। তো এখানে আমরা চিত্র দেখলাম। তো এবার আমরা দেখব সত্যক সারণী। সত্যক সারণী বলতে এখানে আমাদের গেটের তো দুটো অংশ আছে, একটা ইনপুট আর একটা আউটপুট। আমরা যদি এটাকে কেন্দ্র করে সত্যক সারণীটা আঁকাই, তাহলে আমাদের ক্ষেত্রে কিছুটা সহজ হবে বোঝা। যেমন আমাদের একটা ইনপুট অংশ থাকবে, একটা ইনপুট, আর একটা থাকে কি আউটপুট। তো ইনপুটে কি আছে? ইনপুটে আছে আমাদের A আর B, এখানে A আর B। তো এখানে যে আমাদের A * B টা আউটপুট, এইটা আউটপুট কিন্তু ফাইনাল আউটপুট না, এই আউটপুটটা কিন্তু আবার একটা গেটের মধ্যে ইনপুট করা হচ্ছে। তাহলে এই AND এর ফলাফল আবারও কিন্তু ইনপুট হিসেবে ব্যবহার করা হচ্ছে, তারপরে ফাইনালি A * B নট পাওয়া যাচ্ছে। তো আমরা যদি এই AND এর ফলাফলটাকে A * B এর মধ্যে এখানে রাখি, তাহলে আমাদের ক্ষেত্রে সহজ হবে। এখানে যদি আউটপুট A * B নট দিই, তো প্রথমে A আর B গুণ হবে, গুণ হলে বিপরীত হবে, ঠিক এখানে যেমন হচ্ছে AB গুণ হয়ে তারপরে বিপরীত। এভাবে আঁকালে একটা সহজ হবে বোঝার ক্ষেত্রে। তো এটা যে দেয়া লাগবে ব্যাপারটা তেমন নাই, এটা ছাড়াও আমি দেখাচ্ছি কিভাবে হয়। তো আমরা জানি যে দুইটা চলকের জন্য এখানে কম্বিনেশন হবে হচ্ছে চারটা, আর এখানে ইনপুট হবে B এর ভ্যালু হবে 0 1 0 1 0 0 1 1। তো আমাদের এখানে ফলাফল কি হচ্ছে? A আর B প্রথমে গুণ হচ্ছে, তাহলে আমরা কি করব? A আর B গুণ করব। A 0 0 গুণ করলে কত হবে? 0।
0 1 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0 আর 1 1 গুণ করলে 1। আচ্ছা, এখানে গুণফল যেটা হচ্ছে নট গেট কি সেটাকে ঠিক উল্টাই দিতে বিপরীত করে দেয়। তাহলে 0 এর পরিবর্তে 1, 0 এর পরিবর্তে 1, 0 এর পরিবর্তে 1 আর 1 এর পরিবর্তে 0 হবে। এই হচ্ছে আমাদের NAND গেটের ফলাফল। তো এখানে যে ব্যাপারটা হচ্ছে এই ফলাফলটা মূলত ইনপুটদের গুণ করা হচ্ছে গুণের বিপরীত, কারণ আমাদের NAND গেটের ফলাফলটা হয় গুণের বিপরীত। তো এটাকে আমাদের এই অংশটাকে ইনপুটের মধ্যে দিলে আমাদের নিজেদের এটা আউটপুটটা বের করা অনেক সময় সহজ হয়। যেমন এটা যদি না দিতাম, এটা দেওয়ার ফলে সুবিধা হচ্ছে কি আমরা জানি 0 0 গুণ করে এন্ড রেজাল্ট দেবে 0 আর এর বিপরীতটা হবে 1। তাহলে আমরা গুণফল পাচ্ছি এবং গুণের বিপরীত করে দিলে NAND গেটের ফলাফল পাই। এটা যদি না দিতাম তাহলে আমাদের নিজে নিজে চিন্তা করে নেওয়া লাগতো 0 0 গুণ করলে 0 উল্টাই দিলে 1, আবার 0 1 গুণ করলে 0 উল্টে দিলে 1, 1 0 গুণ করলে 0 উল্টে দিলে 1। এই লাইনটা সম্পূর্ণ মনে মনে ধরে না লাগতো। 1 1 গুণ করলে 1 উল্টে দিলে 0, কারণ এটা হচ্ছে গুণের বিপরীত। তো এটা দিলেও হবে, এটা না দিলেও হবে। তো এটা হচ্ছে আমাদের সত্যক সারণী, TRUTH, ট্রুথ টেবিল। আর সার্কিটের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমরা একটা লাইট হবে, একটা ব্যাটারি হবে +5 ভোল্টের, এখানে বর্তনী। আর সুইচটা আমরা এখানে যদি একটু খেয়াল করি AND গেট এবং নট গেট, AND গেট সার্কিটটা এভাবে আঁকানো হয়েছিল। এখানে একটা সুইচ, এখানে একটা সুইচ, এটা ছিল কি AND, আর এটা +5 ভোল্ট। আর নট গেটের যেটা আঁকানো হয়েছিল সেটা হচ্ছে এটা +5 ভোল্ট, এটা একটা লাইট, এখানে হচ্ছে একটা বর্তনী। তো এর সুইচটা হয়েছিল কোথায়? ভিতরে। তো AND এর উপরে আর নটের ভিতরে। তাহলে আমাদের NAND গেটটা তো AND আর নটের সমন্বয়ে তৈরি হয়, তাই না? এটা হচ্ছে নট। তাহলে আমরা এই AND এর ফলাফলটাকে যদি ভিতরে দিই তাহলে AND হবে, নট হবে। যেমন আমরা AND কে যদি প্রথমত ভিতরে দিলে হচ্ছে আমাদের নট হবে, আর এই নটটাকে যদি AND গেটের বর্তনীটা আঁকাই দিই তাহলে আমাদের NAND হবে। তাহলে AND এবং নটের সমন্বয়ে তৈরি হবে NAND গেট। তো এটা NAND গেট যে NAND গেটের মতো কাজ করে সেটা কিন্তু আমরা শতক সারণীর সাথে মিলালে আমরা বিষয়টাকে মিল পাবো। যেমন আমাদের এখানে বলা হচ্ছে A আর B যদি 0 হয় তার মানে A সুইচ বন্ধ, B সুইচ বন্ধ, অফ, তাহলে আমাদের আউটপুট হবে কি 1। তো সুইচ যদি বন্ধ থাকে তাহলে আমাদের ফলাফল 1 মানে লাইটটা জ্বলবে। কেন জ্বলবে? কারণ আমাদের এখান থেকে তো ব্যাটারি থেকে বিদ্যুৎ যাচ্ছে, যেতে যেতে এদিক দিয়ে তো আর বিদ্যুৎ আসবে না, তাহলে সোজা এই দিক দিয়ে এসে আমাদের এই লাইটটা জ্বলে যাবে। তো জ্বালাই দিলাম। এখন যদি A সুইচ বন্ধ অফ আর B সুইচ যদি অন থাকে তাহলে এটা যদি কানেক্ট করে দেওয়া হয় আর এটা যদি A সুইচ, এখানে এটাকে A সুইচ ধরে নিচ্ছে আর এটাকে B সুইচ ধরা হচ্ছে, আর এই আউটপুটটা হচ্ছে এই ফলাফলটা। তো তাহলে আমাদের এখানে যদি বলা হয় A সুইচ অফ, B সুইচ অন, তাহলে এখানে বলছি লাইটটা জ্বলবে। কেন জ্বলবে? কারণ বিদ্যুৎ এদিকে পার হয়ে আসতে পারছে না, তাহলে তো লাইট, বিদ্যুৎ গেলেও এখানে তো লাইট জ্বলবে। সুতরাং এইটাও কিন্তু মিলে যায়। এখন আমরা যদি পরবর্তী রোটা মিলাই, A সুইচ অন আর B সুইচ অফ, এটা যদি অন থাকে আর এটা যদি অফ থাকে তাহলে বিদ্যুৎ কিন্তু এইখান থেকে এই পর্যন্ত আসছে, এটা কিন্তু পার হয়ে বিদ্যুৎ এদিকে এসে সার্কিটের দিকে বাস্তবায়ন হচ্ছে না। সুতরাং বিদ্যুৎ কিন্তু সোজা যে লাইট হয়ে তারপরে ব্যাটারিতে এইভাবে আসে। তো সেক্ষেত্রে আমাদের লাইটটা কিন্তু জ্বলবে কারণ বিদ্যুৎ যাচ্ছে। আর আমরা যখন NAND গেটের ক্ষেত্রে দুইটা সুইচই দিয়ে দিব অন, A1 B1, তার মানে A সুইচ কানেক্টেড, B সুইচ কানেক্টেড। তাহলে এখানে বলছে কি লাইটটা বন্ধ হয়ে যাবে ফলাফল। কেন বন্ধ হবে? কারণ এখন তো বিদ্যুৎ যাওয়ার রাস্তা দুইটা, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। তো লাইট যেহেতু রোধে তৈরি, বিদ্যুৎ এখানে এসে যখন রোধ পাবে তখন সে এদিকে আর যাবে না, কারণ রোধ বিদ্যুৎকে বাধা সৃষ্টি করে। তখন সে চিন্তা করবে যে অন্য কোনো রাস্তা আছে কিনা। তো এখানে যেহেতু কোনো বিদ্যুৎকে বাধা সৃষ্টিকারী কোনো মেটারিয়াল পদার্থ থাকবে না, সুতরাং রোধ থাকবে না, সুতরাং এই দিক দিয়ে বিদ্যুতের সার্কিটটা বাস্তবায়ন হবে। সুতরাং লাইটটা কিন্তু তখন আর জ্বলবে না। তো এই হচ্ছে আমাদের NAND গেটের চিত্র সূত্রের সাহায্যে বর্তনী।
তো সর্বোপরি বলা যায় যে NAND গেট হচ্ছে গুণের বিপরীত কাজ করার জন্য যে গেট ব্যবহার করা হয় সেটা হচ্ছে NAND গেট। তো আগামী ক্লাসে আমরা দেখব ইনশাআল্লাহ NOR গেট। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।